দেখা যাচ্ছে তো কমে দাও হওয়া হচ্ছে না ব্যাটারি ব্যাকআপ ভালো আছে ফোনটা রে ক্যামেরা কোয়ালিটি ভালো আছে Vivo Y31 কত বলছো আজ থেকে আর বেদুমাকে নিয়ে আমি ফিরে এসেছি চন্দ্রপুর নগরে। তাকে এবার আমি বেদুমণিকে ডাকবো। কোথায় বেদুমণি? বেদুমণি তুমি কোথায়? বেদুমণি, বেদুমণি
আজ তোমার পুত্র পুত্র বেদুমাকে নিয়ে আমি ফিরিয়ে এসেছি আমাদের চম্পক নগরে। তাই তো বেদিমণি, আজ তোমার পুত্র পুত্র বেদুমাকে গরম করে তুলে নাও তুমি ওই শাস্ত্রে। বেশ লাগা, আজ আমার এই ভাই পুত্র পুত্রবধূ এসেছে, সে যে আমার বড় আনন্দের কথা লাগা। তাই তো বেদিমণি। আজ আমি নিজ হাতে পুত্র পুত্রবধূ গরম করে হ্যাঁ আমি বেদিমণি, ভাইদের রূপ তাই করো বেদিমণি। ও বেদা, বাবা লাভ ভাই, আমরা বিবাহ করে এসেছি এই তব পুত্র পুত্রবধূ লাভ করো। আমি দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছি বাবা। ওগো মা, তুই প্রথমাকে গেলে চিরজীবনে সুখী থাকো বাবা, চিরজীবনে সুখী থাকো। এই আশীর্বাদ করো মাতা। আজ দুঃখে যে আনন্দ না করে বরণ ডালা করে এবার আমাদের ঘরে নিয়ে চলে এসো। আরে ভোগে যাও। শিল্টে দেবশিল্পী বিশ্বকর্মার নাকি সাতালি পর্বতের স্মৃতি আছে তাহাতে রাখিলে পুত্র পুত্র এবার তুমি বিদায় দাও পুত্র পুত্র বধূকে সাতালি পর্বতে রেখে বেশ স্বামী, বাবা, ওগো শ্বশুর বাবা, বাবু অভাগিনী বধূমার লহ বাবা, প্রণাম দেবাদিব শঙ্করের কৃপায় তোমার দাম্পত্য জীবন সুখের হোক। কিন্তু মাতা, আমি আশীর্বাদ করতে পারছি না, আমি বড় দুর্ভাগ্যবান, আমি বড় বাবা। মনসার সাথে মোর আছে ব্যাধ পুত্র মোর পরিবেশন তাই তো আজকে আমি তোমায় বাবা, আজ এই শুভ দিনে অশুভ কথা বলি না বাবা। রাত্রি 3টি প্রহর কেটে গেছে, বাকি আছে মাত্র 1টি প্রহর। এই 1টি প্রহর যদি মঙ্গলময় কেটে যায়, প্রভাতে আবার আমাদের বরণ করে নিয়ে এসো এই চম্পক ভুবন। শুধু একটি রাত, হ্যাঁ বাবা। শুধু একটি রাত তুমি আমায় ভিক্ষা দাও বাবা, আজকে না বাবা। বাবা, তুমি যাও সাতারি পর্বতে, তুমি যাও মা, সেখানে লৌহমান্য ঘরে তুমি রাত্রি যাপন করো। ওগো জননী,
শিকার আজ যদি প্রমাণ হয় বলে বলে, কালীকে প্রভাবে তুই পূরণ করিবি সঙ্গে। বেশ, গুরুজনের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা লক্ষ্মীন্দর, আজ তোমার দেওয়া এই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো বাবা। জয় শিব শম্ভু। হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। বাবা লক্ষ্মীন্দর, পিতা আজকের রাত্রে তুমি সাতালি পর্বতে দেব শিল্পী বিশ্বকর্মা রচিত লৌহ বর্ণ করে এখানে তুমি ঋষি যাপন করবে। আজকাল রাতে যদি প্রমাণ হয় ফলে ফলে, কালে কি প্রভাতে আমি বরণ করব সকলে মিলে। তাই হবে বাবা। তোমরা সাতালি পর্বতে চলে যাও। যাওয়ার সাথে রসকে প্রহাসে স্বামী, মধুমাতা পুত্রবধূকে তুমি সাতালি পর্বতে রেখে এসো। স্বামী, যাও। বেশ স্বামী। হে দেবাদিদেব শঙ্কর, শুধু আজকের রাত্রিটা তুমি আমায় ভিক্ষা দাও ঠাকুর। তুমি আজকের রাত্রিটা আজকে আমাকে ভিক্ষা দাও। ওগো মা, বাবা লক্ষাই, পিতা বলিয়াছে সাঁতারি পর্বতে যেতে হবে আজ রাতে। বাবা লক্ষাই, বিলম্ব না করে নিয়ে চলো মাতা। আজকাল রাত্রে মাতা যদি আমরা সাঁতারি পর্বতে থাকি ভালো ভালো, লক্ষাই, রাত প্রভাত হলে পালন দ্বারা করে আমাদের নিয়ে দিও চম্পক নগরে। বাবা লক্ষাই। বধূমা, মা, তোমার শ্বশুর বাবা যে কথাগুলো বলে গেল বধূমা। হ্যাঁ মা, সে কথাগুলো মাগো তুমি অক্ষরে অক্ষরে পালন করো মা। বেশ মা, বেশ, আমি তাই করবো মাগো। তুমি নিশ্চিন্ত থাকো মা। তাই তো আমি আশীর্বাদ করছি বধূমা। তোমার এই শীতের সিঁদুর আর এই হাতের শাখা চিরজীবন যেন অক্ষয় অমর হয়ে থাকে, চিরজীবন যেন অক্ষয় হয়। বেশ মা, এবার আমাদের লৌহ বাসর ঘরে নিয়ে চলো মা। চলো বধূমা। জয় দেব শিব শম্ভু। জয়। ওগো প্রিয়, স্বামী, এই তো আমাদের রোড বাসের ঘর। মা বলেছে ওর এলাকায় বাসর ঘরে প্রবেশ করার আগে সর্বদেবদেবকে প্রণাম করে বাসর ঘরে প্রবেশ করবে। বেশ, তাই হবে স্বামী। এসব প্রিয়। ওগো প্রিয়, বলো স্বামী। লক্ষ লক্ষ ব্রহ্মডাল লোহর পাথর দিয়ে মান্ড করেছে পিতামহ। বলো তো প্রিয়ে, দেখতে কেমন লাগছে গো? বাহ, অপূর্ব সুন্দর লাগছে স্বামী। ম্যান্ডের দুয়ারে বসে পা কন্যাময়ী শশীমুখী, ভালো ম্যান্ড দেখিবার সুন্দর। কোন জনে বা করেছে রব, তাকে বা দিচ্ছে শ্বশুর মোর কতই না ধন। ধন্য ধন্য মোর শ্বশুর সদাগর। একই একই স্বামী, ম্যান্ডের ওই চাল খান, কি বলছো প্রিয়ে? তাকে দেখো মই পূর্ণিমার চাল না। কখন না প্রভুর মস্তকে আসিয়া পড়ে। ম্যান্ডের দুই কেবারি খান, তাকে দেখো মই অমঙ্গল, কখন বা প্রভুর বুকতে হানে। ওগো প্রভু, আমি ম্যান্ড করে যে অমঙ্গল ছায়া দেখতে পাচ্ছি। না রে না, এসব তোমার ভ্রান্ত ধারণা। দেখছো না ওই যে চতুর পাশে পিতামহ একে একে পানি প্রহরী, তার রেখেছে রোজা ধরন্তরী, কি করতে পারে এক রাত্রে চয় বসে পড়ি। আজ আমাদের কাল্লা, এই কাল্লাটা আজ আমাদের থাকতে হবে ঋষি পাহাড়া।
আমরা থাকি ভালো ভালো রাত বাঁধলে চলে যাবো চট্টগ্রাম বলে। বেশ, তাই কি আজ এই মধুময় রাতে তোমার মধুর কণ্ঠে কি গান শুনতে চাই? স্বামী গো, তুমি আমার স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার পরম গুরু, তাই তোমার আদেশকে আমি অমান্য করতে পারি? আজ আমাদের কাল রাত শাশুড়ি মা আমাদের আদেশ করেছেন, বলেছেন প্রথমা জ্বালায় ভিড়ও বাতি না নেভে যেন এক রতি, জাগির ঘর যেন না হয় চুরি। সুবর্ণের কাতারি নিয়া হাতে জেগে থাকো তুমি পুত্রের পাশে, ম্যান্ড ঘরে যেন না হয় চুরি। তাই তো গো স্বামী, আমি আজ সারা রাত জেগে থাকবো তোমার পাশে, তাই আমি গাইবো গান আর তুমি কর্ণভরে শ্রবণ করবে স্বামী। তাই তো কি? এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, ওগো তুমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। স্বামী, ওই দুটি চোখ মেলানো জলে ভরে থাকে, যত দেখি কৃষ্ণ মিতে
বসে গান গাইতে হবে না। এসব নিয়ে আমরা পাশা খেলা খেলবো। এ কি বলছো? আরে ভাইয়া খেলেই পাশার পাশে না উচিত, বিবাহ রাখতে পাশা খেলা উচিত। স্বামী, এই তুমি কি বলছো? পাশা খেলা? না না, আমি তো তোমার সঙ্গে পাশা খেলবো না স্বামী। কেন কি? তোমার সঙ্গে পাশা খেলায় বসে যদি পাশা খেলতে খেলতে আমি হেরে যাই, তখন আমি তোমার কি দেব স্বামী? শোনো